হ্যালো ফ্রেন্ডস, একজন লোক ছিল যে খুবই ধনী ছিল, কিন্তু সে কখনোই খুশি থাকতো না। এটা দেখার পর অর্থার একদিন তাকে কোশ্চেন করলো, তোমার কাছে তো বেসিক্যালি সব কিছুই আছে, তাহলে কেন তুমি সবসময় এত স্যাড আর টেনশনে থাকো? তখন সে বলল, এত ধনী হয়ে কী লাভ বলো, যদি আমার স্ত্রী আমার ফ্যামিলি আমাকে ভালোই না বাসে। মানুষের জীবনে সব থেকে বড় ইমোশন কি জানেন? সেটা হলো লাভ এবং ফিয়ার। আর আমার মতে লাভের ফিলিংস ফিয়ারের ফিলিংসের থেকে অনেক বেশি, কারণ লাভ একজন দুর্বল মানুষকে এতটাই শক্তিশালী করতে পারে যে সে একাই এভারেস্ট পর্যন্ত জয় করতে পারে। আর অন্যদিকে লাভ একজন শক্তিশালী মানুষকে এতটাই দুর্বল করে দিতে পারে যে সে নিজের হাতে নিজের খাদ্য খাওয়ার ক্ষমতাটাও হারিয়ে ফেলে। আর হ্যাঁ, আমি অন্য কারো সম্পর্কে তো বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারি যে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ভালোবাসার খুব দরকার আছে। ইমাজিন করুন, আপনার কাছে সব কিছুই আছে, কিন্তু আপনাকে ভালোবাসার কোনো মানুষই নাই। তাহলে এই পৃথিবীটা আপনার কাছে কেমন লাগবে? অবশ্যই এই পৃথিবীটা আপনার কাছে অর্থহীন লাগবে। আর আমরা কথা কাউকে বলি আর না বলি, আমরা কিন্তু সবসময় মন থেকে চাই যে আমাদের কাছের মানুষগুলো যেন আমাদেরকে খুব ভালোবাসে, যেমন নিজের পিতামাতা বা নিজের ফ্রেন্ডস বা নিজের স্ত্রী। গ্যারি চ্যাপম্যান একজন ম্যারেজ এবং রিলেশনশিপ এক্সপার্ট, যিনি বলেন প্রত্যেক মানুষের ভিতর একটা লাভ ট্যাঙ্ক থাকে, যা শুধু তার কাছের মানুষের ভালোবাসা দ্বারা পূর্ণ করা যায়। যতক্ষণ সে ভালোবাসা পায় ততক্ষণ সে ইমোশনালি স্টেবল থাকে আর খুশি থাকে, কিন্তু যখন তার ভালোবাসার অভাব শুরু হয় তখন ওই লাভ ট্যাঙ্কটা না খালি হতে থাকে আর সে মেন্টালি এবং ইমোশনালি আনস্টেবল হয়ে পড়ে। আর যখনই ওই লাভ ট্যাঙ্ক পুরোপুরিভাবে খালি হয়ে যায় তখনই রিলেশনশিপে লড়াই, ঝগড়া, হতাশা তৈরি হয়, আর এগুলো ওই রিলেশনটাকে কিন্তু পুরোপুরিভাবে শেষ করে দেয়। ঠিক এই কারণে আমাদের সবার খুশি যদি থাকতে হয়, তাহলে কিন্তু এই লাভ ট্যাঙ্কটাকে সবসময় একটু না একটু পূর্ণ রাখতেই হবে। কিন্তু দুঃখের কথা এটাই যে আজকাল মানুষ ওই ভালোবাসাটা পায় না যতটুকু সে মানুষের কাছ থেকে আশা করে। কিন্তু এটার কারণ এটা নয় যে তার কাছের মানুষগুলো তাকে ভালোবাসে না, এটার কারণ এটাই যে অধিকাংশ মানুষের ভালোবাসার ল্যাঙ্গুয়েজটা কিন্তু আলাদা, আর এই জন্য তারা তাকে ভালোবাসলেও সে তাদের ভালোবাসাটা ফিল করতে পারে না। এক্সাম্পল, আমাদের সবারই একটি প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আছে, যেটাকে আমরা মাতৃভাষা বলি। আর এই মাতৃভাষাতে কিছু বলতে বা শুনতে আমরা কিন্তু সব থেকে বেশি কমফোর্টেবল বোধ করি। আর আমরা যদি অন্য কোনো ভাষা জেনেও থাকি, যেমন ইংলিশ, হিন্দি, কিন্তু এই ভাষাগুলোতে আমরা কোনো জিনিস যতটা না বুঝতে পারবো তার থেকে কিন্তু ভালো বুঝতে পারবো আমাদের মাতৃভাষাতে। আর ঠিক এর মতনই প্রত্যেকেরও ভালোবাসার আলাদা আলাদা প্রাইমারি ল্যাঙ্গুয়েজ থাকে, যা তারা ভালোভাবে বুঝতে পারে, আর ওই প্রাইমারি ল্যাঙ্গুয়েজই তাদের প্রত্যেকের লাভ ট্যাঙ্ককে ভালোভাবে পূর্ণও করতে পারে। ভালোবাসার সর্বমোট 5টা ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, আর আপনি যদি চান আপনার ফ্যামিলি, আপনার পার্টনার, আপনার ফ্রেন্ডের সাথে আপনার রিলেশন সবসময় ভালো থাকে, তাহলে আপনাকে কিন্তু এই 5টি ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে। আর আপনাকে জানতে হবে এই 5টা লাভ ল্যাঙ্গুয়েজ থেকে আপনার ভালোবাসার মানুষের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কোনটা, যা তাকে সবসময় ভালো ফিল করায়। আর এটা জানার পর আপনাকে তার প্রাইমারি ল্যাঙ্গুয়েজেই তাকে আপনার ভালোবাসা ফিল করাতে হবে, যাতে সে আপনার ভালোবাসা বুঝতে পারে আর তার লাভ ট্যাঙ্কও সবসময় ফুল থাকে। So, let's begin. Love language number 1, word of affirmation. এক হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে প্রচুর ঝগড়া হতো, আর হাজব্যান্ডের হিসাব মতে সে তার ওয়াইফের জন্য সবকিছু করত। সে সারাদিন কাজ করে তার ওয়াইফের জন্য অর্থ উপার্জন করে আনতো, এমনকি বাসার কাজেও সে তার ওয়াইফকে সাহায্য করত। আর এজন্য তার ওয়াইফ তাকে প্রচুর রেসপেক্ট করত, কিন্তু তার ওয়াইফের কখনো মনে হয়নি যে তার হাজব্যান্ড তাকে ভালোবাসে। এই কারণে তার হাজব্যান্ডের খুব রাগ হতো, কিন্তু এখানে তার ওয়াইফের কিন্তু কোনো ভুল ছিল না। এ কথা সত্য যে হাজব্যান্ড তার জন্য সবকিছুই করত, কিন্তু প্রবলেম এটাই, সে তার ওয়াইফকে কখনোই বলতো না যে সে তাকে কতটা ভালোবাসে আর কেন ভালোবাসে। আর তার ওয়াইফের কোনো কাজের কখনো প্রশংসা করতো না। তার মনে হতো এগুলো শুধু মুভিতেই মানায়, রিয়েল লাইফে এগুলোর কোনো প্রয়োজনই নাই। আসল ভালোবাসা তো ফ্যামিলি এর প্রয়োজন মেটানো, আর যা সে সবসময় করে থাকে। আর এটার মানে এটাই দাঁড়ায় যে আপনি কোনো তামিল ভাষায় কথা বলা লোককে বাংলায় কিছু কথা সুন্দর করে বোঝালেন, আর সে কথাগুলো বুঝতে না পারার পর আপনি তার উপর খুব রাগ করলেন। সত্য এটাই যে তার ওয়াইফকে ভালোবাসা বোঝানোর জন্য ওই কথাগুলোই কিন্তু বেটার ছিল, কারণ তার ওয়াইফের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ ছিল ওয়ার্ড অফ অ্যাফার্মেশন, কিন্তু সে অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে তার ওয়াইফকে তার ভালোবাসা বোঝানোর চেষ্টা করছিল। ওয়ার্ড অফ অ্যাফার্মেশনের মানে এমন কিছু কথা বলা যা তোমার পার্টনারকে বিল্ড করে এবং তাকে ভালো ফিল করায়। এক্সাম্পল, আই লাভ ইউ বলা, কেন তুমি তাকে এত ভালোবাসো তা বলা, আর সবসময় বলতেই থাকা। তাকে ভালোবাসো এটা সুন্দর ভাষায় লিখে তাকে গিফট দেওয়া, তার কাজের জন্য ভালো কমপ্লিমেন্ট দেওয়া, তার ছোট ছোট কাজের জন্য হলেও তাকে সবসময় প্রশংসা করা ইত্যাদি।
যাদের এই প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজটি আছে তাদের যখন তুমি ওয়ার্ড অফ অ্যাফার্মেশন বলবে তখন সে খুশি হয়ে যাবে আর তোমার ভালোবাসাও কিন্তু ফিল করতে পারবে। আর যতক্ষণ তুমি তাদের এই সিম্পল কথাগুলো না বলবে ততক্ষণ সে তোমার ভালোবাসা ফিলও করতে পারবে না, অর্থাৎ তার লাভ ট্যাঙ্কও কিন্তু পূর্ণ হবে না। লাভ ল্যাঙ্গুয়েজ নাম্বার 2, কোয়ালিটি টাইম। যে সকল মানুষের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি টাইম, তাদের যদি তুমি বলো আই লাভ ইউ বা আমি তোমাকে কতটা ভালোবাসি, এ কথা শুনে তারা খুশি হবে, কিন্তু সে তোমার ভালোবাসা কিন্তু ফিল করতে পারবে না। সে তোমার ভালোবাসা তখনই ফিল করতে পারবে যখনই তুমি তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। কোয়ালিটি টাইম বলতে এটা নয় যে তুমি তার সাথে বসে টিভি দেখলে বা ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বললে। আসলে কোয়ালিটি টাইম এটা যে তোমাদের মেমোরিয়েবল সময়গুলোতে তুমি তাকে সময় দিলে, আর যেটা করতে তার ভালো লাগে সেই কাজে তাকে কিছু সময় দিলে। আর যখনই তুমি তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে তখনই কিন্তু সে তোমার ভালোবাসা ফিল করতে পারবে, আর সে কিন্তু খুশি হবে, আর সে তোমাকে আগের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসবে। লাভ ল্যাঙ্গুয়েজ নাম্বার 3, রিসিভিং গিফট। গিফট পাওয়া কে না পছন্দ করে, আর যাদের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ এই রিসিভিং গিফট হয় তারা সবসময় এক্সপেক্ট করে তুমি তাকে প্রায় সবসময় কিছু না কিছু গিফট দিতেই থাকো। এই গিফট দেওয়া এমন একটা জিনিস যাতে সে মনে করে আপনি তাকে নিয়ে কত ভাবেন আর তাকে কত না ভালোবাসেন, আর এতে করে সে আপনাকে আরও বেশি ভালোবাসতে শুরু করে। এখন হয়তো আপনি মনে করছেন আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন তো ভালো না, আমি কিভাবে এত গিফট দিব, কিন্তু এমনটা না। একটা সাধারণ চকলেট, একটা ফুল অথবা একটা কার্ড আপনার ফ্যামিলি অথবা আপনার ভালোবাসার মানুষের সারাটা দিন কিন্তু সুন্দর করে তুলতে পারে। কিন্তু যদি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হয় তাহলে কিন্তু আপনার ভালো গিফটই দেওয়া উচিত। আবার এটা মনে রাখবেন, আপনার গিফটের ভ্যালু কিন্তু টাকা দিয়ে তুলনা করা চলে না। এই গিফট দেওয়ার ফিলিংসই আপনার পার্টনারকে খুশি করে এবং আপনাকে ভালোবাসতে কিন্তু সাহায্য করে। আমি অনেকবার এমনটা দেখেছি যে কিছু কম দামি গিফটই মানুষের মনে কিন্তু অনেক বড় জায়গা করে নেয়, আর মানুষ কিন্তু এই গিফটগুলো সারা জীবন ধরে আঁকড়ে রাখে। আর সবসময় তো গিফটকে ম্যাটেরিয়ালিস্টিক হতে হবে এটা কিন্তু নয়, কিছু কিছু সময় তো আপনার টাইম এবং এফোর্টই তার জন্য অনেক বড় গিফট হতে পারে। সো একটা হ্যাবিট তৈরি করে ফেলুন আর নিজের ভালোবাসার মানুষকে সবসময় কিছু না কিছু গিফট দিতেই থাকুন। এটা আপনার রিলেশনশিপকে কিন্তু আগের থেকে অনেক বেশি স্ট্রং করে দিবে। লাভ ল্যাঙ্গুয়েজ নাম্বার 4, অ্যাক্ট অফ সার্ভিস। আপনাদের মনে আছে প্রথমে আমি একটা হাজব্যান্ড এবং একটা ওয়াইফের কাহিনী বলেছিলাম, যেখানে কিন্তু হাজব্যান্ডের লাভ ল্যাঙ্গুয়েজ ছিল অ্যাক্ট অফ সার্ভিস। যাদের লাভ ল্যাঙ্গুয়েজ এই অ্যাক্ট অফ সার্ভিস, তাকে যদি আপনি গিফট দেন আর প্রশংসা করেন তাহলে কিন্তু সে খুশি হবে, বাট আপনার ভালোবাসা কিন্তু সে ফিল করতে পারবে না। সে আপনার ভালোবাসা তখনই ফিল করতে পারবে যখন আপনি তাকে তার কোনো কাজে হেল্প করবেন, যেমন ফ্যামিলির প্রতি সকল দায়িত্ব পালন করবেন, তাকে ঘরের কাজে সাহায্য করবেন, তাকে রান্না করতে হেল্প করবেন, বাচ্চাদের দেখাশোনা করতে সাহায্য করবেন ইত্যাদি। লাভ ল্যাঙ্গুয়েজ নাম্বার 5, ফিজিক্যাল টাচ। আপনারা হয়তো মনে করছেন ও ফিজিক্যাল টাচ। হ্যাঁ, ফিজিক্যাল টাচ কথাটা শোনার পর অনেকেরই মনে কিন্তু খারাপ কিছু এসে থাকবে। এই জন্য আমি আগে ক্লিয়ার করে দিই, কোনো সেক্সুয়াল কিছু হয় কিন্তু ফিজিক্যাল টাচ না। অ্যাকচুয়ালি ফিজিক্যাল টাচ কিন্তু একটা পিওর লাভ ল্যাঙ্গুয়েজ, যেটা আপনার ভালোবাসাকে ফিল করানোর জন্য অনেক বেশি সাহায্য করে। এক্সাম্পল, কোনো বাচ্চা যখন কান্না করে তখন তার মা কিন্তু তার মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। এছাড়া আমাদের খুব কাছের কোনো বন্ধু যখন খুব বেশি কষ্ট পায় আমরা কিন্তু তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, আর এটা কিন্তু একটা স্ট্রং ওয়ে যা তাদেরকে খুব ভালো ফিল করায়। ঠিক এই জন্য যাদের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ এই ফিজিক্যাল টাচ, তারা চায় যে আপনি তাদের হাগ করেন বা হাতে হাত রেখে কথা বলেন, নাথিং নিড টু বি সেক্সুয়াল, ওকে? এমন কিছু বাচ্চা আছে যাদের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ এই ফিজিক্যাল টাচ। সো তাদেরকে মারবার আগে 10 বার চিন্তা করে নিন, কারণ এই মারাটাও কিন্তু একটা ফিজিক্যাল টাচ, কিন্তু এটা ফিজিক্যাল টাচের একটা নেগেটিভ ওয়ে, আর এটা কিন্তু তাদেরকে মেন্টালি ডিস্টার্ব করতে পারে। সো মনে রাখবেন, কারো লাভ ল্যাঙ্গুয়েজের নেগেটিভ ওয়ে যদি তার উপর ইউজ করেন তাহলে কিন্তু সে সব থেকে বেশি খারাপ ফিল করবে। সো খুঁজে বের করুন এই 5টা থেকে আপনার ভালোবাসার মানুষের লাভ ল্যাঙ্গুয়েজ কোনটা, আর সেই ল্যাঙ্গুয়েজেই তাকে আপনার ভালোবাসা ফিল করান, যাতে তার ইমোশনাল লাভ ট্যাঙ্ক সবসময় ভরতে থাকে। তবে আপনি কিছু কিছু সময় এই 5টা লাভ ল্যাঙ্গুয়েজই ব্যবহার করতে পারেন, কিন্তু সব থেকে বেশি আপনাকে তার প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজটাই ব্যবহার করা উচিত, বিকজ এটাই সব থেকে বেশি ইফেক্টিভ হবে এবং তার সাথে আপনার রিলেশনশিপকে আরও স্ট্রং করবে। আর আজকের এই কথাগুলো আমি গ্যারি চ্যাপম্যানের বই দি 5 লাভ ল্যাঙ্গুয়েজ থেকে বলেছি। সো আপনি যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে বইটি কিনতে পারেন। লাইক করুন যদি ভিডিও আপনার কাজে এসে থাকে, আর আপনার ভাবনাগুলোকে কমেন্ট করে জানান। শেয়ার করুন যাতে মানুষের লাইফ আরও সুন্দর এবং হ্যাপি হতে পারে। আর সাবস্ক্রাইব করুন, আমি এমন আরও ইউজফুল নলেজ আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।